তো কেউ একজন খবর নিন তো যে আজকে অভিষেক শর্মার কিসের এত তাড়া ছিল, মানে তার ফ্যামিলি মেম্বারের কি কারো জন্মদিন ছিল আজকে, যে তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে কেক টেক কাটার ব্যাপার, মানে ধুলিস্যাৎ করে দিয়েছে, ইংল্যান্ডকে পুরো উড়িয়ে দিয়েছে। বলে না, ইংল্যান্ডের বোলারদেরও লাস্টে মনে হলো তাদের বল করার ইচ্ছা নেই, কোনোভাবে বলটা ফেলছে না, তুই মার, বাইরে মেরে ম্যাচটাকে শেষ করে দে। মানে ট্রাভিস হেডের সঙ্গে থেকে অভিষেক শর্মা একটা ডিফারেন্ট বিস্ট হয়ে গেছে, ঠিক আছে, যে যা বল দেখছে তাই বল মারছে। এবং ম্যাককালামের সামনে অভিষেক শর্মা দেখালো যে বাস বল কি, যেটাকে তারা বাস বল বলে। তো বাস বলটা কি, বা এটা কি বাস বল নাকি এটা স্কাই বল, সেটা দেখালো আজকে অভিষেক শর্মা, যে ম্যাচটাকে 13 ওভারের মধ্যে শেষ করে দিল 132 রান। সেই রানটাকে মানে থ্যাঙ্কস টু হার্দিক পান্ডিয়া, যদি হার্দিক পান্ডিয়া বোলিংয়ে 42 রান না দিত তাহলে মনে হয় ম্যাচটা 8 ওভারেই শেষ হয়ে যেত। মানে সামান্য আপনারা ভাবুন, এতদিন পরে আমরা কলকাতাবাসী যারা ইডেনে খেলা দেখতে গেছে, অনেকদিন পরে ইডেনে একটা খেলা হচ্ছে ইন্ডিয়ার, তারা এনজয় করবে, ফ্যামিলিতে বলেছে আজকে বাড়ি ফিরতে রাত হবে, তাদেরকেও তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিল অভিষেক শর্মা। ইন্ডিয়া তো ম্যাচটা জিতলই এবং তারাও আস্তে আস্তে আরামসে বাড়ি যেতে পারবে, বেশি রাতও করালো না। মানে সব কিছু চিন্তা করেছে অভিষেক শর্মা। তো এর জন্য অবশ্যই অভিষেক শর্মাকে একটা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত, যে দর্শকদের কথা চিন্তা করেছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে তারা। কিছু বলার নেই, অনবদ্য একটা ইনিংস এবং ইন্ডিয়ার ওভারঅল অনবদ্য একটা পারফরমেন্স, মানে সেটা ব্যাটিং হোক বলিং হোক, শুরুটা বলিং হোক। আসলে কি হয়েছে, এই ম্যাচটা ডিপেন্ড করেছিল টসের ওপরে, কারণ এখানে ডিউ হতোই, ডিউ পড়লে স্বাভাবিক যারা লাস্টে বল করবে তাদেরই অসুবিধা হতো। তো সেখানে দেখতে গেলে অবশ্যই যে ইন্ডিয়া টসে জিতেছে, যেটা একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়ার, এবং টসে জিতে তারা বলিং নিয়েছে, যেটা মানে কেউ ব্যাটিং নেবেও না, কারণ ওটসে বা ডিউ মানে একটা ছিল। এবং আমরা দেখলাম ইন্ডিয়ার বোলিংয়ের সময় ডিউ চলে এসেছিল, যেহেতু শীতকালের ওয়েদার, ডিউ তো আসবেই কলকাতার মাঠে। তো সেই তুলনায় প্রথমে আরদীপ 2টো উইকেট নেয়, বেন ডাকেট এবং ফিল সল্ট, তাড়াতাড়ি তাদেরকে পাঠিয়ে দেয় ড্রেসিং রুমে। এবং তারপরে চলে আসে বরুণ চক্রবর্তী, 3টে উইকেট নেয়। এবং আমি এখানে অবশ্যই ক্রেডিট দেবো আমাদের ক্যাপ্টেন সূর্যকুমারকে, যে তিনি বরুণ চক্রবর্তীকে একদম লাস্ট ওভারের জন্য ওয়েট করে রাখেননি, পরপর ওভার করিয়ে গেছেন যাতে বরুণ চক্রবর্তী উইকেটটা নিতে পারে। অনবদ্য ক্যাপ্টেন্সি আমি বলবো। এবং যেটা মেনলি বলার, যে একমাত্র ইংল্যান্ডের হয়ে জস বাটলার 68 রান করেছে, তিনি যদি 68 রান না করতেন তাহলে ইংল্যান্ড হয়তো 80 রানের মধ্যে ঘুটে যেত। তো সেক্ষেত্রে অবশ্যই বাটলার একা লড়ে গেছেন, কারো সাপোর্ট পাননি। বাট অবভিয়াসলি যেটা হওয়ার ছিল ইন্ডিয়ার পিছে ইডেনে, যে ইন্ডিয়া যে বোলিং লাইন আপ, যেখানে 3টে স্পিনার ইন্ডিয়া খেলিয়েছিল এবং অনেকটা বেশি কনফিডেন্ট ছিল টিম ইন্ডিয়া। যদি টিম ইন্ডিয়া টসে হারতো এবং ইংল্যান্ড যদি প্রথমে বল করতো তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে ম্যাচটা চাপ হয়ে যেত, কারণ 3টে স্পিনার, ডিউ, বল প্রপার গ্রিপ হতো না এবং প্রবলেমে পড়তো। সো সেক্ষেত্রে অবশ্যই রিস্ক নেওয়া হয়েছে, আর রিস্ক নেওয়ার ফল টিম ইন্ডিয়া পেয়েছে। 132 রান মাত্র করে ইংল্যান্ড এবং 133 রান টার্গেটে জবাবে ব্যাট করতে এসে সেকেন্ড ওভারেই সঞ্জু স্যামসনের অ্যাপ্রোচ, অনবদ্য তার অ্যাগ্রেসিভ মনোভাব, এবং পরবর্তী সময় অভিষেক শর্মা অনেকগুলো সুযোগ পেয়েছিল, তার ক্যাচ মিস করা হয়েছে, বাট 79 রান 34 বলে, এবং পরবর্তী সময় তিলক বর্মা এসে ম্যাচটাকে শেষ করে। তো বলতে গেলে অনবদ্য একটা ম্যাচ বলবো না, মানে একটা এমন একটা ম্যাচ ইন্ডিয়ার তরফ থেকে তো অবশ্যই ভালো ম্যাচ। এবং যে ব্যাপারটা বলার, যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার যে স্কোয়াডটা আমি দেখলাম, T20 টিমের যে স্কোয়াডটা বাছা হয়েছে, এখানে যদি কোনো চেঞ্জ না করা হয়, যদি এই টিমটাই রাখা হয়, তাহলে আগামী যে T20 ওয়ার্ল্ড কাপটা আসছে, ইন্ডিয়া আরামসে যে কোনো ম্যাচ বার করতে পারে। এই টিমটাই যদি রাখা হয়, যদি কোনো চেঞ্জেস না করা হয়, আমরা জানি ইন্ডিয়ার একটা স্বভাব যে ঠিক টুর্নামেন্ট শুরুর আগেই একটা চেঞ্জেস হয়ে যাবে। তো এবারে ইন্ডিয়ার যে ব্যাটিং, T20 যে ব্যাটিং অ্যাপ্রোচ, সেটা অনেকটা আলাদা আগের থেকে। সত্যি বলতে ইন্ডিয়ার T20 খেলায় না সেরকম আমাদের সেরকম এন্টারটেন আমরা হতাম না সেরকম, যে একই ওডিআই যারা খেলছে তারাই T20 খেলছে, তাদের সেই অ্যাপ্রোচ যে আমি বেশিরভাগ ডবল সিঙ্গেলই নেব, বেশি বাউন্ডারি দেবো না। গৌতম গম্ভীর আসার পরে এবং টিম ইন্ডিয়ার নতুন সিলেকশন কমিটিও ঠিক করেছে এরা আমার T20 স্কোয়াডে থাকবে, এরা এদের অ্যাপ্রোচে খেলবে। কোনো রকম কোনো এখন T20-তে 1-2 এর কোনো গল্প নেই। অবশ্যই একটি ইম্পর্টেন্ট জিনিস, বাট 6-4টাই মেনলি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে উইকেট বাঁচিয়ে রেখে কীভাবে হিটিং এবিলিটিটাই বেশি দরকার, যেটা টিম ইন্ডিয়া করছে এবং টিম ইন্ডিয়া ম্যাচ জিতছে। 5টা ম্যাচের সিরিজ অলরেডি টিম ইন্ডিয়া 1-0 আপ,
দেখা যাক কি হয় পরবর্তী সময়, পরবর্তী খেলা চেন্নাইতে। আশা করব টিম ইন্ডিয়া আরও বেটার পারফরমেন্স করবে। তো আপনাদের এখানে কেমন লাগলো এই ম্যাচটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই অয়ন ভাইভকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।